আজকে হচ্ছে আমরা ইনফ্লুয়েন্সার রিসার্চের ক্লাস করব। কিভাবে আমরা ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে পারি। তো দেখেন, ইনফ্লুয়েন্সার রিসার্চ করার জন্য আমি আপনাদেরকে আগে আমরা একটু মার্কেট প্লেসটা ঘুরে দেখি যে আসলে ইনফ্লুয়েন্সার রিসার্চের ডিমান্ডটা কেমন মার্কেট প্লেসে। দেখাইছিলাম। হ্যাঁ। তো দেখেন, আমরা যদি fiverr.com এ চলে আসি, তো এখানে দেখেন ইনফ্লুয়েন্সার রিসার্চের উপরে এটা ডিমান্ডটা কেমন আমি একটু দেখাই। ধরেন আমরা ইউটিউব ইনফ্লুয়েন্সার রিসার্চ করব। এখন আমি যদি এখানে লিখি যে ইউটিউব ইনফ্লুয়েন্সার, আর এসি, তাহলে দেখেন ইউটিউব ইনফ্লুয়েন্সার উপরে যখন আমরা সার্চ করছি, দেখেন আমাদের সামনে হচ্ছে এখানে কতজন মানুষ সেল সার্ভিস দিচ্ছে বলেন তো। এখানে সার্ভিস দিচ্ছে কত? 2900 প্লাস মানুষ 31,000 সার্ভিস দিচ্ছে। 2900, আমরা যদি আমাদের ফ্রিল্যান্সিং রিলেটেড যে অন্যান্য নিশগুলা দেখছি, যে নিশগুলা নিয়ে আমরা এতদিন কাজগুলা করছি, যেমন আমাদের লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, তো সেই তুলনায় এখানে কিন্তু 2900 সার্ভিস মানুষ সার্ভিস দিচ্ছে, যেটা কিন্তু খুবই নগণ্য, খুব একটা বেশি না। এবার আমরা যদি দেখি এখানে কিন্তু প্রত্যেকের প্রোফাইলে যদি আমরা দেখি, এখানে কিন্তু প্রত্যেকের প্রোফাইলে কিন্তু কাজ আছে। তার 30টা রিভিউ আছে, তার 100টা রিভিউ আছে। সে তো আমার স্টুডেন্টই, তার 57টা রিভিউ আছে। হ্যাঁ, এখান থেকে দেখেন এখানে ম্যাক্সিমাম মানুষের কিন্তু কাজ আছে, অর্থাৎ ইনফ্লুয়েন্সার রিসার্চের উপরে কিন্তু মার্কেট প্লেসে মোটামুটি প্রচুর কাজ আছে। আমরা যদি দেখি এখান থেকে সেলার কিন্তু খুব একটা বেশি না, বাট এখানে অনেক কাজ আছে, সে তুলনায় অনেক কাজ আছে। দেন হচ্ছে আমরা যদি ইউটিউব ইনফ্লুয়েন্সার মার্কেটিং লিখে সার্চ করি, তাহলে হয়তো আরো বেশি। দেখেন একই সার্ভিস, বাট একটু অন্যভাবে সার্চ করলে সেটার সেলার সংখ্যাটা কিন্তু আরো কমে যায়। তো 1300 প্লাস সার্ভিস আছে। হ্যাঁ, এখানে দেখেন তার 57টা রিভিউ আছে, তার 209টা রিভিউ আছে। এখন দেখা যাচ্ছে এই এই কিওয়ার্ডটার উপরে সার্ভিসের পরিমাণ আরো বেশি। তখনকার কিওয়ার্ডে যতগুলো না সার্ভিস দেখছি, মানে সেলার সংখ্যা কম, বাট সার্ভিস নেওয়ার পরিমাণ অর্থাৎ প্রোফাইল রিভিউর পরিমাণ কিন্তু এখানে আরো বেশি। এখানে দেখেন তার 57টা রিভিউ, এখানে তার 209টা রিভিউ, এখানে তার 124টা রিভিউ, এখানে তার 45টা রিভিউ। হ্যাঁ, এখান থেকে দেখেন তার 281টা রিভিউ, এখানে 212টা রিভিউ, তার 175টা রিভিউ, আরেকটা তার একই পার্সনের দুইটা গিগ র্যাঙ্কে আছে। একটাতে 175টা রিভিউ, একটাতে 28টা রিভিউ। অর্থাৎ এখান থেকে হচ্ছে দেখেন প্রচুর কাজ আছে, একদম প্রত্যেকের প্রোফাইলে কিন্তু রিভিউ আছে। একটাও নাই, একটা প্রোফাইলও নাই যার গিগে কি নাই, কোনো ধরনের সার্ভিস নাই। এবং সবাই দেখেন প্রাইজিংটা দেখেন, তার প্রাইজিংটা স্টার্ট করছে কোন জায়গা থেকে। প্রত্যেকের প্রাইজিং, সর্বনিম্ন প্রাইজিংটা কত দেখেন তো, কোন জায়গা থেকে স্টার্ট করছে, কত ডলার। তাদের প্রাইজিংটা কত ডলার? $10 নিচে কেউ আছে? $10। $10 নিচে কেউ আছে? $10 নিচে কিন্তু কেউ নাই। ধরেন আমি যদি তার প্রোফাইলটা এখান থেকে অন করি। স্যার একজন আছে এই যে। আছে? হ্যাঁ, জি একজন স্যার, আছে, দেখা যায় $5। হ্যাঁ, আচ্ছা, এই যে স্যার। ঠিক আছে। তাহলে দেখি সে $5 কি কি দিচ্ছে। সে $5 50টা টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, অর্থাৎ যে কোনো একটার, যে কোনো হয় টিকটকের নলে ইউটিউবের নলে ইনস্টাগ্রামের 50টা ইনফ্লুয়েন্সার বের করে দিবে। একদিন সময় নিবে, $5 নিবে। ঠিক আছে। এবং তার এখানে দেখা যাচ্ছে যে সে তার এখানে আজকের দিনে 4টা অর্ডার অলরেডি ইন কিউতে আছে, এবং তার 175টা রিভিউ আছে। তাহলে বুঝেন যে সে কি কি বের করে দিবে। এখান থেকে আমরা একটু দেখি, এখান থেকে সে বের করে দিবে একটা ইনফ্লুয়েন্সারের
আমরা যেহেতু ইউটিউব করবো, ইউটিউবের ক্ষেত্রে সে সেই ইউটিউবারের ফুল নেমটা বের করে দিবে, চ্যানেলের লিঙ্কটা বের করে দিবে, তার সাবস্ক্রাইবের সংখ্যাটা বের করে দিবে, তার ইমেলটা বের করে দিবে, তার সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা বের করে দিবে, এবং হচ্ছে এখান থেকে সে নিশ বের করে দিবে যে কোন নিশ নিয়ে কাজ করবে। আচ্ছা, ফাইন। এখন আমরা আমাদের কাজের মধ্যে যাইতে পারি। এইখানের মধ্যে আমার ইনফ্লুয়েন্সার রিসার্চ রিসার্চ করার জন্য যে কয়টা টুলস এর দরকার হয়, এই টুলস গুলা আমি এখানে লিঙ্ক আপ করে রাখছি। হ্যাঁ, আমি এটার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিলাম। এই লিঙ্ক থেকে, এই শীটটা থেকে আপনারা ক্লিক করে করে আপনারা এই টুলস গুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন। তাহলে দেখেন এখান থেকে আমি, এখন আমরা আজকের ক্লাসটাতে ইউটিউব ইনফ্লুয়েন্সারদেরকে আমরা কিভাবে বের করবো একটা একটা টুলস এর ব্যবহার করে, সেটাই আজকের ক্লাসে আমরা দেখব। আমার এক্সটেনশন গুলো এখানে আছে কিনা একটু দেখি তো। হ্যাঁ, ওয়েট, আমার এক্সটেনশন গুলা কোথায় অ্যাড করা আছে সেটা একটু দেখতেছি, কারণ আপনাদেরকে তো, আচ্ছা, তাহলে দেখেন আমরা এখন এখান থেকে আমরা ইনফ্লুয়েন্সার গুলা বের করব। এখন দেখেন ইউটিউব ইনফ্লুয়েন্সার, আজকের ক্লাসে আমরা জাস্ট ইউটিউব ইনফ্লুয়েন্সার ক্লাসটা দেখব। তাহলে আমাদের ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে যে ফ্লেবোর্ড। ফ্লেবোর্ড থেকে আগে ফ্রিতে হচ্ছে আরামসে ডাটা বের করা যেত। হ্যাঁ, ফ্লেবোর্ড থেকে আগে আরামসে ডাটা বের করা যেত। এখন হচ্ছে তারা কিছু রেস্ট্রিকশন দিয়ে দিছে, এখন হচ্ছে তারা খুব বেশি ডাটা এখান থেকে নিতে দেয় না। যাই হোক, তো এখানে আগে আমরা একটু দেখি যে এখান থেকে আমরা কি করতে পারি। এখানে যদি আমরা চ্যানেল চার্জ, এটার উপরে কিন্তু প্রচুর কাজ আছে, এটা সিরিয়াসলি নিবেন এবং এটার উপরে গিগ দিলে কিন্তু আপনার কাজ পাওয়ার পসিবিলিটি সবচাইতে বেশি, এবং এটার ফিউচার কিন্তু ইন ফিউচারে খুব ভালো। ইনফ্লুয়েন্সার জিনিসটা কি, এটা কি আপনারা বুঝতে পারছেন? ইনফ্লুয়েন্সার জিনিসটা কি, এটা কি আপনারা বুঝতে পারছেন বলেন তো? जी सर। ইনফ্লুয়েন্সার মানে কি, এক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক এক ধরনের সেলিব্রিটি থাকে না, যারা খুব ভাইরাল, যারা খুব जी ভাইরাল, सर। কেউ দামি ইউটিউবার আছে, কেউ আবার ফেসবুকে খুব বেশি সেলিব্রিটি, কেউ আবার টিকটকে খুব বেশি সেলিব্রিটি, কেউ আবার ইনস্টাগ্রামে বেশি সেলিব্রিটি, এরকম থাকে না? তো ওরা আবার মাঝে মাঝে তাদের কন্টেন্টের মধ্যে কি করে, ওরা আবার তাদের কন্টেন্টের মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্টের বিজ্ঞাপন দেয় না? বা এরকম কিছু ইউটিউবার আছে যারা হচ্ছে খুব ভালো রান্নার ভিডিও করে, তারা রান্নার জন্য সেখানে ভাইরাল। কেউ আছে তারা হচ্ছে ফিটনেসের ভিডিও করে, ধরেন শুধু ব্যায়াম ট্যায়াম ফিটনেস খেলাধুলা এগুলার ভিডিও করে, তা সে ওইটার জন্য ভাইরাল। কেউ আছে আবার হচ্ছে আপনার হেলথ এন্ড বিউটি নিয়ে, অর্থাৎ বিভিন্ন বিউটি টাইপের ট্রিক্স দেয়, এরকম। এরকম দেখেন নাই আপনারা, বলেন তো? जी सर। কথাটা কি जी বলছি जी বুঝতে सर। পারছেন? তো जी এইরকম सर। जी जी सर। ওই রিলেটেড প্রমোশন গুলা চালানোর জন্য তারা ওই টাইপের, মানে ইনফ্লুয়েন্সারদেরকে, তাদেরকে আমরা বলি ইনফ্লুয়েন্সার, সেই সকল ইনফ্লুয়েন্সারদেরকে হায়ার করে। হায়ার করে তাদের এখানে কি করে, তারা বেসিক্যালি পোস্ট করার জন্য তাদেরকে মেইল করে, মেইল করে তাদেরকে বলে যে আমার একটা প্রোডাক্ট আছে, বা আমার একটা কোম্পানি আছে, বা আমার একটা কোনো কিছু আছে, তুমি এটাকে একটু তোমার কন্টেন্টের মাধ্যমে তুলে ধরবা, জাস্ট এটাই। এখন ক্লায়েন্ট আমাকে কি কি রিকোয়ারমেন্ট দিবে, যে এরকম রিকোয়ারমেন্ট দিতে পারে, পারে যে তুমি আমাকে সেই সকল ইউটিউবারদেরকে দিবা যাদের সাবস্ক্রাইবার সংখ্যা কত, 500 থেকে 50K থেকে 100K, মানে 50,000 থেকে 1 লাখ। আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে ম্যানুয়ালি বসাইতে পারেন। ধরেন আমি দিলাম 50K থেকে 1 লাখ, এবং সে আমাদেরকে বলছে যে লাস্ট প্রমোশন, তার লাস্ট প্রমোশনটা যেন মিনিমাম 30 দিন আগে হয়, মানে সেই লাস্ট যে ইউটিউবে ভিডিওটা আপলোড করছে সেটা যেন মিনিমাম 30 দিন আগে হয়, এবং সে কোন কান্ট্রির হইতে হবে, ইউনাইটেড স্টেটের হইতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের নিশ বা ক্যাটাগরি, যেটাকে বলি কোন ক্যাটাগরি,
তুমি সেই সকল ইউটিউবারদেরকে দিবা যারা হচ্ছে কি করে, যারা হচ্ছে ধরেন ফিটনেস নিয়ে কাজ করে। হ্যাঁ, যারা হচ্ছে ফিটনেস নিয়ে কাজ করে, হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করে। এখন আমরা দেখি এখানে ফিটনেস আছে কিনা। আচ্ছা, ফিটনেস যদি না থাকে তাহলে আমাদের এখানে স্পোর্টসে যাইতে হবে, কারণ এই ফিটনেসটা বেসিক্যালি স্পোর্টস নিশ্চয়ই এর মধ্যেই পড়ে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে স্পোর্টসটাকে সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর এখন দেখেন এই রিকোয়ারমেন্ট গুলা যেগুলো এখান থেকে সিলেক্ট করছি, আরো অনেক রিকোয়ারমেন্ট আছে এখানে, যে টোটাল লাইকের পার্সেন্টেজটা কত হইতে হবে, টোটাল ভিউজটা কত হইতে হবে। এরকম রিকোয়ারমেন্ট যদি ক্লায়েন্ট দেয় তাহলে আমরা সেটাকে এখান থেকে ফিল্টারিং করবো। আর ক্লায়েন্ট বেসিক্যালি এত রিকোয়ারমেন্ট দেয় না, ক্লায়েন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে যে রিকোয়ারমেন্টটা দেয় সেটা হচ্ছে সাবস্ক্রাইবার সংখ্যাটা এত হইতে হবে, তার কান্ট্রিটাই তো অমুক দেশে হইতে হবে, তার নিশটা ওই নিশটা হইতে হবে। ধরেন কাউকে দিতে পারে যে তুমি যারা হচ্ছে মিউজিক নিয়ে কাজ করে, কাউকে দিতে পারে হয়তো যারা সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে কাজ করে, কাউকে দিতে পারে স্পোর্টস নিয়ে কাজ করে, কাউকে দিতে পারে যে হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করে। হ্যাঁ, হেলথ এন্ড বিউটিটা হচ্ছে পিপল এন্ড ব্লগ নিশের মধ্যেই পড়ে অনেক সময়। হ্যাঁ হ্যাঁ, ওইখানেই পড়ে। যাই হোক, এটা আমরা খুঁজলে পেয়ে যাব। এখন আমরা যখনই এটাকে ফিল্টারিং করছি তখন দেখেন এই চ্যানেলগুলা আমার সামনে কি হইছে, এই চ্যানেলগুলো আমার সামনে এখান থেকে শো হইছে। এই যে এখান থেকে অসংখ্য চ্যানেল শো হইছে, আমরা দেখি এখান থেকে কতগুলা চ্যানেল শো হইছে। এখান থেকে অনেকগুলা চ্যানেল শো হইছে। এখন আমরা তাদের চ্যানেলের ইনফরমেশন গুলা নিব। এখন আমরা কি করব, এখান থেকে একটা একটা করে এখান থেকে ওপেন লিঙ্ক নিউ ট্যাবে ওপেন করব এটাকে। এই যেটাকে ওপেন লিঙ্ক নিউ ট্যাবে ওপেন করছি, করার পরে এখন আমাদের এখান থেকে কি কি লাগবে স্যার বলেন তো। ক্লায়েন্ট আমাদেরকে কি কি বলছে, এখন আমরা সেটা কি করব, এখান থেকে আমাদের এক্সেলে বা হচ্ছে আমাদের গুগল শিটের মধ্যে আমরা এখান থেকে এখন তৈরি করবো যে আমাদের আসলে কি কি লাগবে। আচ্ছা, এখন ধরেন আমরা এখান থেকে তৈরি করবো যে আমাদের আসলে কি কি লাগবে। হ্যাঁ, আমরা যদি একটা স্যাম্পল দেখে আসি, আমরা দুই একটা কি করে আসি এখান থেকে স্যাম্পল দেখলে আমাদের জন্য আরো ভালো হবে না, যে তারা আসলে লাইভ প্রজেক্টের মধ্যে তারা আসলে কি কি বের করতেছে, তাইলে আমাদের জন্য আরো বেশি ভালো হয় না, বলেন তো। এখান থেকে তার গিগে যদি আমরা এখান থেকে দুই একটা স্যাম্পল দেখতে পারি, ইনস্টাগ্রাম লিংক, ইমেল, দেখি এটা। এই যে ইউটিউব, সে দেখেন এখান থেকে কি কি বের করছে। এই যে এটা হচ্ছে তার কাজের একটা স্যাম্পল। হ্যাঁ, সেখান থেকে ফুল নেম বের করছে, চ্যানেল নেম বের করছে, সাবস্ক্রাইব সংখ্যাটা বের করছে, চ্যানেলের লিংকটা দিছে, ইমেল দিছে, এরপরে ওই লোকের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা হচ্ছে তার সোশ্যাল মিডিয়া লিংক দিছে, অন্য অন্য সোশ্যাল মিডিয়া লিংক। এখন দেখেন আমরা এখান থেকে এই জিনিসগুলো করব, তাহলে আমাদের প্রথমে এখান থেকে কি দরকার, প্রথমে আমাদের দরকার যেটা দেখছিলাম, ওয়েট, আমাদের ফার্স্টলি দরকার হচ্ছে এখান থেকে ফুল নেম, অর্থাৎ ওই লোকের কি লাগবে, সেই ইউটিউবারের ফুল নেমটা লাগবে। তাহলে আমরা এখান থেকে দিব কি, ফুল নেম। বুঝতে পারতেছেন আপনারা, কথা বলেন, জি বুঝতে স্যার। পারতেছেন। তারপর হচ্ছে কি, চ্যানেল জি স্যার। নেম, তারপরে আমরা দিব কি এখান থেকে চ্যানেল লিংক। তারপরে চ্যানেল নেম বলতে এখান থেকে চ্যানেল নেম বা ইউজার নেম হয়। তারপরে এখান থেকে আমরা দিব কি এখান থেকে নিশ। তারপরে এখান থেকে দিব কি সাবস্ক্রাইবার, টোটাল সাবস্ক্রাইব। দেন হচ্ছে এখান থেকে দিব কি ইমেল, যেটা তার সবচেয়ে বেশি দরকার, তাই না। দেন হচ্ছে এখান থেকে আর কি লাগবে বলেন তো, ফেসবুক। সোশ্যাল মিডিয়া লিংক। হ্যাঁ, ধরেন সাপোজ ফেসবুক। এরপরে অন্য গুলা কিভাবে বের করতে হয় এটা আমি বলে দিব, জাস্ট এতটুকু আমি দেখাচ্ছি যে এতটুকু বুঝেন। এখন আমরা এগুলাকে এখান থেকে বের করব, একটু ওয়েট করেন।
এখন দেখেন এই জিনিসগুলো আমরা বের করি। এখন এটা কি আমাদের এই চ্যানেলের মধ্যে আসছি, আসার পরে এখানে আরো কিছু দিতে পারে, যে এঙ্গেজমেন্ট রেট দিতে পারে, এঙ্গেজমেন্ট রেশিও দিতে পারে, হ্যাঁ, এভারেজ ভিডিও ভিউ দিতে পারে। তো এগুলা দিলেও কিভাবে বের করতে হবে আমি সব বলে দিচ্ছি এখান থেকে। তাহলে এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কত? এটা কি এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা না? এটা কি এই जी सर। চ্যানেলের সাবস্ক্রাইবার जी সংখ্যা सर। না? जी सर। এটা হচ্ছে সেই जी। চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা। আর এটা কি এই চ্যানেলটাকে আমরা কি করতে পারি, এখান থেকে নতুন একটা লিংকে ওপেন করে তার ইউটিউব চ্যানেলটাকে এখান থেকে অন করলাম। আচ্ছা, তার সাবস্ক্রাইবার সংখ্যাটা নিলাম। আর এটা কি চ্যানেলের নেম, নোভ নেম। নেটওয়ার্ক, এটা হচ্ছে কি তার চ্যানেলের নেম। দেন হচ্ছে এখান থেকে তার যদি বলে যে টোটাল ভিডিও ভিউজ কত সেটা দিতে, তাহলে দেখেন এখানে টোটাল ভিডিও ভিউজটা আছে না, এবং জি আমাদের স্যার। নিশ কি স্পোর্টস, তাই না? তাহলে আমরা এখান থেকে আমাদের নিশটাও পাইছি। তাহলে এই যা যা পাই এগুলো এখান থেকে বসায় দিই। যে আমাদের চ্যানেলের নেমটা হচ্ছে কি, চ্যানেলের নেমটা হচ্ছে নোভ নেটওয়ার্ক। আর চ্যানেলের লিঙ্কও তো আমরা পাইছি। এই যে এখানে চ্যানেলটা ওপেন করছি, চ্যানেলটা ওপেন করার পরে কি হয়েছে, চ্যানেলের লিঙ্কটাও আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে আমরা এখান থেকে চ্যানেলের লিঙ্কও পেয়ে গেছি, আমরা এখান থেকে চ্যানেলের লিঙ্কটা বসায় দিব। এই যে চ্যানেলের লিঙ্ক, ও এখান থেকে তার একটা ভিডিও ওপেন হয়ে গেছে, চ্যানেলের লিঙ্ক পেয়ে গেছি। তখন হচ্ছে নিশ। তাহলে নিশটা কি, নিশটা হচ্ছে আমাদের স্পোর্টস, রাইট? দেন হচ্ছে টোটাল সাবস্ক্রাইবার, তাহলে টোটাল সাবস্ক্রাইবার কত, এটা হচ্ছে তার টোটাল সাবস্ক্রাইবার। এবার লাগবে কি তার ইমেল এবং ফেসবুক। তাহলে দেখেন আমরা তার ইমেল এবং ফেসবুকটাকে এখন বের করব। আচ্ছা, আমি হচ্ছে এখানে একটা এক্সটেনশন ইউজ করছি যার কারণে এগুলা দেখাচ্ছে। এটা আমার ইউটিউবের ভিডিও তৈরি করার ক্ষেত্রে, এটা আপনাদের দরকার নাই। আচ্ছা, এখান থেকে দেখেন এরপরে আমাদের যেটা দরকার হইতে পারে যে তার ইউজার নেম দরকার হইতে পারে অনেক সময়। এটা যদি বলে আমরা সেটা নিতে পারবো। এখন আমরা দেখেন এখান থেকে কোথায় ক্লিক করব, এখান থেকে আমরা ক্লিক করছি এই যে এখানে, হ্যাঁ, এই যে এখানে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে মানে অ্যাবাউট সেকশনে ক্লিক করব। অ্যাবাউট সেকশনে যখন ক্লিক করছি এখন তার কি দরকার, আমাদের তার মেইল দরকার, রাইট? এখানে এই যে এখানে জি দেখেন লেখা আছে কি বিও ইমেল অ্যাড্রেস। বিও ইমেল অ্যাড্রেসে যখন ক্লিক করছি এখানে আই এম নট রোবট দিয়ে দিব। আই এম নট রোবট দিয়ে এখানে একটা ক্যাপচা পূরণ করতে বলছে, যে ক্রচিংটা মিলাইতে বলছে, ক্রচিংটা মিলাইলাম। মিলে জাস্ট এখান থেকে আমরা ভেরিফাইতে ক্লিক করলে এখন তার মেইলটা আমাদেরকে সে বের করে দিবে। ওয়েট করি আমরা একটু, সাবমিটে ক্লিক করি। এই যে দেখেন এখান থেকে আমরা তার মেইলটা পেয়ে গেছি না স্যার? জি স্যার। এখান থেকে তার মেইলটা আমরা পেয়ে গেছি। মেইলটাই হচ্ছে আমাদের আসল, কারণ এই মেইলের মাধ্যমে তারা কি করবে, সেই লোকের সাথে তারা কন্টাক্ট করবে। হয়তো মেইলে অনেক সময় না বলে কি করবে, তখন অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলোর সাথে কন্টাক্ট করবে। এখানে দেখেন তো তার অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো আছে না? এই যে এটা কি তার আচ্ছা। টুইটার না, এটা কি जी তার सर। ইনস্টাগ্রাম না? তার মানে কি जी এখান सर। থেকে আমরা তার টুইটার পাচ্ছি, ইনস্টাগ্রাম পাচ্ছি। তখন আমরা সোশ্যাল মিডিয়া তো সবগুলা পাবো না, ক্লায়েন্ট আমাদেরকে বলবে যে যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া দাও। তখন আমরা এখানে আরেকটা ঘর বানিয়ে নিতে পারি কি, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম। এখানে আরেকটা বানিয়ে নিতে পারি কি, টুইটার। টুইটার। এখন তার ইনস্টাগ্রামটাকে আমরা এখান থেকে যদি অন করি, এই যে এটা হচ্ছে তার ইনস্টাগ্রামের লিংক। আমরা তার ইনস্টাগ্রামের লিংকটা নিয়ে জাস্ট এখান থেকে কি করে দিতে পারি, এখান থেকে তার ইনস্টাগ্রামটাকে পেস্ট করে দিতে পারি। ক্লিয়ার? জি স্যার। जी सर। এইভাবে হচ্ছে আমরা মোটামুটি ইউটিউব ইনফ্লুয়েন্সারের এই একটা সাইট থেকে কাজ করতে পারবো। এই তো গেল একটা সাইট। দেন হচ্ছে এখান থেকে আমাদের দেখি, এই তো গেল একটা সাইট। এই সাইট থেকে আমরা এগুলা করতে পারবো। আচ্ছা, এবার আরেকটা সাইট দেখি। তাহলে এখন জিনিসটা বুঝছেন না যে ফ্লেবোর্ড থেকে আমরা কিভাবে নিতে পারি? হ্যাঁ, প্লেবোর্ড থেকে কিভাবে নিতে जी পারেন? सर। এখন প্লেবোর্ড নিয়ে কারো কোনো সমস্যা আছে? প্লেবোর্ড থেকে আমরা না খুব, স্যার। তবে আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। এই যে আমরা মেইলগুলা এইভাবে বের করব, অ্যাবাউট সেকশন থেকে যে তার মেইলগুলা বের করব, আমাদের একটা মেইলে কিন্তু 8-10টার বেশি কিন্তু দিবে না।
মেল বের করতে, হ্যাঁ। আমরা Sir, full চ্যানেলের name. লিস্ট, ফুল নেম তো এখানে ইউটিউবে মেবি ফুল নেম পাওয়া যায় না, হ্যাঁ। ইউটিউবে তো ফুল নেম পাওয়া যায় না, ইউজার নেমটা বলে বেসিক্যালি। এখানে ফুল নেম বলতে উম, তার তো এখান থেকে ফুল নেম আমরা দাঁড়ান দেখতেছি। তার এখানে ফুল নেমটা, আচ্ছা দেখতেছি, তাও ইনস্টাগ্রামে যাই বা ফেসবুকে থাকতে পারে। এখান থেকে মেবি তার ফুল নেমটা এখানে তার নাই। আচ্ছা, ফুল নেম দেখি আমরা অন্য কোনো সাইডে পাই কিনা। এখানে যেহেতু পাচ্ছি না, আমরা অন্য কোনো সাইডে পাই কিনা দেখি। ফুল নেমটা সবসময় যে চায় তা না, অনেক সময় ইউজার নেম চাই, চ্যানেলের লিঙ্ক চাই, আবার অনেক সময় ফুল নেম চাইতেও পারে। আমরা একটা কাজ করি, আমরা আরো কয়েকটা পোর্টফোলিও দেখি, তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাব। ধরেন আমরা আরো Yes, sir. কয়েকটা পোর্টফোলিও দেখি, যে এ হচ্ছে আমার স্টুডেন্ট, বৈষ্ণব রায়ের নাম, হ্যাঁ, সে তার ওয়াইফের নাম দিয়ে ইউজ করতেছে। এখন সে ফাইবারের লেভেল 2 সেলার, মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম আছে এখন তার। তাহলে দেখেন এখান থেকে, এই যে দেখেন এখানে কিন্তু সে বেশি কিছু বের করে নাই, দেখেন সে চ্যানেলের লিংক বের করছে, ইমেল বের করছে, চ্যানেলের নেম বের করছে, আর কিছু আছে দেখছেন? এগুলা কিন্তু, এই যে চ্যানেলের লিংক, ইমেল, চ্যানেল নেম, নিশ, এই যে নিশ, সাবস্ক্রাইবার, লোকেশন। ও আমরা তো এখানে লোকেশনের ঘরটা দেই নাই, দিছিলাম। No, না sir. স্যার দেননি। ও লোকেশনটা তো লাগবে, হ্যাঁ লোকেশনটা লাগবে, লোকেশনটা তো আমাদের জানাই আছে। লোকেশনটা কি? ইউএসএ। ইউনাইট। তাহলে লোকেশনটা হবে কি আমাদের? ইউএসএ। ক্লিয়ার? জি স্যার। তাহলে দেখেন সেই যে এটা কিন্তু তার একটা Yes, sir. একদম ডাইরেক্ট ক্লায়েন্টের কাজ। এটা কি তার ডাইরেক্ট ক্লায়েন্টের কাজ? এই যে, তাহলে এখানে আমাদের মেইন দরকার কি? চ্যানেলের লিংক, ইমেল, চ্যানেল নেম, নিশ, সাবস্ক্রাইবার, লোকেশন। এই যে, আচ্ছা এটা আবার আরেকটা, বুঝতে পারছেন ব্যাপারটা? যদি আমরা আরো জি দুই স্যার। একটা দেখি, আমরা Yes, sir. কনফিউশন দূর করার জন্য আমরা যদি আরো দুই একটা দেখি এখান থেকে, ধরেন আমরা এই ভদ্রলোকেরটা দেখি, আমরা তার এখান থেকে একটু পোর্টফোলিওটা দেখি। দেখেন তারা এখান থেকে, এটা টিকটকের ক্লাস আজকে না, এই যে এটা কোনটা? ইনস্টাগ্রাম। এটা ইনস্টাগ্রামের, এটাও না। আচ্ছা, সে এখানে ইউটিউবের ইয়ে দেয় নাই, পোর্টফোলিও দেয় নাই। আচ্ছা, এই যে জাকারিয়া, হ্যাঁ আমাদের স্টুডেন্ট, এই জাকারিয়াও আমাদের স্টুডেন্ট। দেখেন সে এখান থেকে ইউটিউবের জন্য কি কি বের করে দিচ্ছে, এই যে দেখেন চ্যানেল নেম, চ্যানেল ইউআরএল, ইমেল অ্যাড্রেস, সাবস্ক্রাইবার, টোটাল ভিডিও, লাস্ট ভিডিও, কান্ট্রি। এখান থেকে কি সে যা যা বের করে দিচ্ছে, একটাও আছে যেটা আমরা বের করতে পারতেছি না? জাস্ট বের করি না আমরা কি? টোটাল ভিডিও, টোটাল ভিউজ। এখন টোটাল ভিডিও, টোটাল ভিউজ এর কথা তো আমি মাত্রই বললাম, যে সেটা যদি বলে আমরা সেটাও বের করতে পারবো। এই যে টোটাল Yes, ভিউজটা, sir. এটা না? কথা কি বলছি বুঝতে পারছেন? Yes, sir. ধরেন Yes, আমার sir. জি টোটাল স্যার। ভিউজ দরকার, তাহলে আমি টোটাল ভিউজ নিয়ে আসি এখানে, আমার তো সমস্যা তো নাই। আমি এখান থেকে একটা ঘর ইনসার্ট করি, আমি এখান থেকে কি নিয়ে আসি? Total টোটাল views. টোটাল BIEWS, টোটাল ভিউজটা নিয়ে আসলাম। হ্যাঁ, এক একজন এক এক রকম ভাবে পোর্টফোলিও বানাইছে দেখবেন। এবার টোটাল ভিডিও দরকার, এই টোটাল ভিডিও তো ইউটিউব চ্যানেলে দেওয়া থাকে যে তার টোটাল ভিডিও কত। ওই যে এই যে দেওয়াই এখানে আছে, দেওয়া হ্যাঁ, আছে জি না, স্যার। এই যে 1.5K। জি স্যার। জি কথাটা স্যার। কি ক্লিয়ার? জি জি স্যার। স্যার। তার মানে এই জিনিসগুলা বের করলে আমাদের মোটামুটি হয়ে যায়। এরপরে যদি আমরা তার লাইভ পোর্টফোলিওতে দেখি, যে আসলে সে পোর্টফোলিওতে এখানে তার কাজের পোর্টফোলিও দেয় নাই, এদিকে একটা পোর্টফোলিও দিছে। দেখেন এই পোর্টফোলিও দেখে তো ক্লায়েন্ট তাকে কাজ দেয় নাকি অন্য কিছুতে তার চেহারা দেখে কাজ দেয় কেউ? না স্যার। সেই দেখেন না। এখানে কি দিছে, চ্যানেল নেম, চ্যানেল লিংক, চ্যানেল নেম, ইমেল, লোকেশন, সাবস্ক্রাইবার। এর চেয়ে বেশি কিছু দিছে? না। না স্যার। তাহলে কি কাজটা কি খুব কঠিন বলেন তো? না। সে কিন্তু এটা দিয়ে এই কাজটা, এই সিম্পল কাজটা করেই দেখেন সে 110টা ইউটিউব চ্যানেলের
এগুলো তথ্য বের করে দিবে $10। $10 মানে তো বুঝেন না, প্রায় 1200 টাকা বর্তমানে। জি স্যার। হ্যাঁ, তো এই 110টা কাজ বের করতে আমাদের কতক্ষণ লাগবে সর্বোচ্চ? 2 ঘন্টা। একদম বেশি গেলে 2 ঘন্টা, একদম বেশি হ্যাঁ। গেলে, রাইট? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই সাইড থেকে আমরা এই প্লেবোর্ড থেকে কি আমরা খুব সহজেই, কত সুন্দর এই প্লেবোর্ড কিন্তু মাঝখান দিয়ে অফ করে দিছিল আমার। লাস্ট ক্লাসেও কিন্তু প্লেবোর্ডটা আমি দেখাইতে পারি নাই, আপনাদের ভাগ্য ভালো, আজকে প্লেবোর্ড আমি অন করছি আর দিয়ে দিছে। লাস্ট ক্লাসেও প্লেবোর্ড দেখাইতে পারলাম না, মানে প্লেবোর্ড একটু সমস্যা করা শুরু করে আর কি। হুম, এই যে দেখেন তার লাইক, লাইক রেট কত, যদি ক্লায়েন্ট অনেক সময় লাইক রেট বা এঙ্গেজমেন্ট রেট চাইতে চাইবে, এই যে তার লাইক রেটটা কত, এখান থেকে 3.3%, এখানে তার 1.2%। তার মানে ফ্লেবোর্ড থেকে আমরা খুব সহজে করতে পারতেছি। এই ফ্লেবোর্ড দরকার থাকলে আমাদের আর অন্য কিছু হিসাবে দরকারই হয় না, অন্য কোনো টুলস এর দরকারই হয় না হিসাবে, তাই না? কত জি স্যার। চমৎকার না ফ্লেবোর্ডটা! জি স্যার। যে কোনো মুহূর্তে এগুলো প্রিমিয়াম জি করে স্যার। ফেললে এইগুলা সমস্যা, আমি বললামই তো আমার প্রিভিয়াস ক্লাসে আমি দেখাইতে পারি নাই, এখন হয়তো আবার কোনোভাবে জানি না কেন দিছে। এই গেল ফ্লেবোর্ড। এখন হচ্ছে চ্যানেল ক্রাউলার, এটাও খুব ভালো একটা সাইট, কিন্তু মাঝে মাঝে জানি না এগুলা এক একটা এক এক সময় কাজ করে। আচ্ছা, এখান থেকে আমরা, এই যে এখান থেকে আমরা করতে পারবো বিভিন্ন ভাবে। আপনি স্পেসিফিক চ্যানেলের নাম দিয়ে এখানে বের করতে পারবেন, স্পেসিফিক কোন একটা চ্যানেলের নাম দিয়ে এখান থেকে সেটা বের করতে পারবেন। আচ্ছা, স্পেসিফিক চ্যানেলের নামের দরকার না, আমরা এখান থেকে সার্চ করে বের করে ট্রাই করি। ক্যাটাগরি, এখন ক্যাটাগরি না স্যার আমাদের কি, ক্যাটাগরি হচ্ছে আমাদের স্পোর্টস। স্পোর্টস, তাই না? স্পোর্টস ক্যাটাগরি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে স্পোর্টস ক্যাটাগরিতে গেলাম, স্পোর্টস ক্যাটাগরিতে যাওয়ার পরে দেন হচ্ছে এখানে বলতেছে ল্যাঙ্গুয়েজ, তাহলে ইউএস এর ল্যাঙ্গুয়েজটা ইংলিশ। আচ্ছা, কান্ট্রিটা কি আমাদের ইউনাইটেড ইউএসএ। স্টেট। এবার মিনিমাম সাবস্ক্রাইবারটা কত হইতে হবে? 50,000। এবার ম্যাক্সিমামের কোনো লিমিট নাই, 50,000 থেকে উপরে যত আছে, রাইট? এবার জি আমরা স্যার। এখান থেকে এতটুকু করলেই হয়েছে। হ্যাঁ, টোটাল জি ভিডিও স্যার। ভিউজ এগুলা আর কিছু দিলাম না। আপনাদের দিতে মনে হইলে এগুলা দিতে পারবেন। আচ্ছা, আমি এখান থেকে এখন সি রেজাল্টে ক্লিক করি। আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। যারা করেন নাই তারা একটু কইরা নিয়ে আবার, হ্যাঁ, অনেকেই করে নাই কিন্তু এখনো, তাই না? এখানে অনেক ক্লাস মডিউলের মধ্যে থাকে না, হয়তো নেওয়া সম্ভব হয় না, সেগুলা হয়তো আমি এই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপলোড করব। এই যে আমি চ্যানেলের লিংকটা আবার দিয়ে দিছি, যারা করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে নিন। অনেকেই তো করেন নাই, তারা করে নিন। আর করলে এই যে জি চ্যানেলে স্যার, আমি করতেছি। সাবস্ক্রাইব করে চ্যানেলে ভিডিও দেখে, এখন তো প্রথম অবস্থায় সবাই একটু লাইক কমেন্টস টমেন্টস কইরেন আর কি, আপনারা ঠিক আছে সহযোগিতা স্যার। করবেন। আচ্ছা, কোথায় যেন ছিলাম, চ্যানেল ক্রোলারে। তাহলে আমরা যখন এখন এখান থেকে সার্চ করছি, সার্চ করার পরে দেখেন তো আমরা এখান থেকে কি কি পাইছি। এখান থেকে এখন আমাদেরকে 100টা চ্যানেলের ডাটা তারা কি করতেছে, এই রিলেটেড 100টা চ্যানেলের ডাটা কি করতেছে, তারা আমাদেরকে এখান থেকে দেখাচ্ছে। যেখানে আমরা কি কি পাচ্ছি দেখেন, যেখানে আমরা চ্যানেলের একটা ফুল নেমটা পাচ্ছি, তার ফুল সাবস্ক্রাইবার নামটা পাচ্ছি, হ্যাঁ, তার লাস্ট ভিডিওটা কবে বানাইছে সেটাও দেখতে পাচ্ছি, যে লাস্ট ভিডিওটা সে 15 মিনিট আগে বানাইছে। তার টোটাল ভিউজ কত, 256 মিলিয়ন। টোটাল ভিডিও কত, 487টা। কথা কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। এবং আরো হ্যাঁ। বিস্তারিত যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, তার চ্যানেলের মধ্যে ক্লিক করে আমরা তার চ্যানেলটাকে এখান থেকে ওপেন করব। ওপেন করে ওই যে তার মেইল লাগবে, হ্যাঁ, তার মেইল লাগবে, তার সোশ্যাল মিডিয়া লিংক লাগবে। এখন দেখেন তার অ্যাবাউট সেকশনে কিন্তু এখানে হয়তো মেইলটা আছে, এই যে অ্যাবাউট সেকশনে কি আছে, তার মেইলটা আছে। আমরা ঠিক আগের মতো এটাকে রোবটটাকে কমপ্লিট করলে এই যে দেখেন তার মেইলটা আছে না,
জি স্যার। এখন অনেক সময় কি হয়, অনেক সময় হয় কি তাদের মেইলটা এখানে দেওয়া থাকে না, অনেক সময় তাদের মেইলটা এইভাবে দেওয়া থাকে না, তারা এখানে এইরকম একটা লিংক দিয়ে দেয়। এই লিংকের মধ্যে তাদের মেইল বা সোশ্যাল মিডিয়া এগুলো দেওয়া থাকে। এখন আমরা এই লিংকটাকে কি করব, পাশের একটা ট্যাবে এখান থেকে ওপেন করে দিব। ক্লিয়ার? ওপেন করে দেওয়ার পরে এখন দেখেন তার এটা হচ্ছে একটা লিংক ট্রি। এটা আপনারা ডিজিটাল মার্কেটিং এর ক্লাসে গেলে হয়তো দেখাইতে পারি টিচার, না দেখাইলে আমার ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করে দিব। এটা হচ্ছে একটা পার্সোনাল পোর্টফোলিও। এখন দেখেন এখানে তার পার্সোনাল ব্লগ বা পার্সোনাল সোশ্যাল মিডিয়া লিংক সে অ্যাড করে দিছে। এই যে দেখেন এখানে সে কি করছে, তার ইনস্টাগ্রামের ইয়াটাকে সে অ্যাড করে দিছে। এখন দেখেন তাহলে আমরা তার ইনস্টাগ্রামটাও পেয়ে গেছি, রাইট? তাহলে তার ইমেল পাইছি, তার ইনস্টাগ্রাম, এমন কিছু আছে যেটা পাই নাই এখান থেকে? কথা কি বলছি বুঝতে পারছেন? এমন কিছু আছে যে স্যার এটা আছে যে এটা আমরা পাই নাই তার এখান থেকে? কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। তাহলে আমরা সব পাচ্ছি না? চ্যানেল জি ক্রোলার স্যার। এটা জি থেকেও পাচ্ছি তো স্যার। আমরা সবকিছু পাচ্ছি নাকি? সব পাচ্ছি না বলেন তো? ঠিক জি পাচ্ছি একইভাবে স্যার। ধরেন, স্যার। ধরেন এর দরকার, ঠিক একইভাবে ওপেন করবেন। এই যে তার এখান থেকে তো আমরা অলরেডি তথ্য পেয়ে যাচ্ছি, তার সাবস্ক্রাইবার 476 কে, তার ভিডিও 2.83 কে, তার টোটাল ভিডিও সংখ্যা এতগুলা, তার টোটাল ভিউ এত, তার লাস্ট ভিডিওটা ছিল কোন জায়গা থেকে, হ্যাঁ কোন জায়গা থেকে সে লাস্ট ভিডিওটা করছে সেটাও এখান থেকে দিয়ে দিছে। দেন হচ্ছে এখান থেকে এখন তার অন্যান্য সোশ্যাল মিডিয়া লিংক, এই যে তার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, ইমেলে ক্লিক করলে তার ইমেল পেয়ে যাব। তার মানে তো আমরা মোটামুটি এগুলো সবই পাচ্ছি, তাই না? জি সবই স্যার। পাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের এই চ্যানেল ক্রোলারটা গেল একটা, তার মানে আমরা কয়টা কয়টা সাইট অলরেডি দেখছি বলেন তো? দুটা। দুইটা। অলরেডি আমরা দুইটা সাইট কিন্তু দেখছি। এই সাইটটা আগে ভালো কাজ করতো, এখন আর ভালো কাজ করে না। এই যে আর প্রিভিউড না কি জানি, এটা 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 খুবই ভালো কাজ করতো, এখন আর ভালো কাজ করে না। এরপর আমি একটু দেখি যে কি অবস্থা এখন। তাহলে এখন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিড জেনারেশন করাটা কি কোনো ব্যাপার হবে? শুধুমাত্র ক্লায়েন্টের জন্য আমরা যে এই কাজগুলো শিখবো তা না, এটা এখন প্রিমিয়াম করে ফেলছে, এটা আর এখন দেখবো না আমি। না। হুম, আচ্ছা, এটা এটা দেখবো না এখন আপাতত। তারপরে আছে আমাদের সোশ্যাল ব্লেড আছে, ঠিক একই ভাবে সবগুলা সিস্টেম একই। সোশ্যাল ব্লেড থেকেও আমরা ভালো ডাটা নিতে পারি, এটা খুবই চমৎকার সাইট। তবে এটা সবচেয়ে ভালো কাজ করে আমাদের টিকটকের জন্য। হ্যাঁ, টিকটক আর ইনস্টাগ্রামের জন্য বেশি ভালো কাজ করে। তো সোশ্যাল ব্লেডে যেটা হয়, সোশ্যাল ব্লেডে আমরা ইউজার নেম দিয়ে সার্চ করে বেশি বের করতে পারি আর কি। আচ্ছা, এখান থেকে ইউজার নেম দিয়ে দিয়ে আমরা সোশ্যাল ব্লেড থেকে ভালো বের করতে পারি। সোশ্যাল ব্লেড থেকে আমরা ওইভাবে ফিল্টারিং করে বের করব না। আহ, ওইখান থেকে আমরা, এটা আমাদের ইউটিউবের জন্য তো বেশি ভালো কাজ করে না। মানে কিরকম কাজ করে আমি বলি, ধরেন আপনি একটা ইউটিউব চ্যানেলের নাম পাইছেন, ধরেন আমি আমার ইউটিউব চ্যানেলটা, এটাকে নিয়ে এখানে পেস্ট করতে পারি। এই যে ইউটিউব চ্যানেলের নামটা এখানে দিয়ে এখানে সার্চ করলে তখন ওই ইউটিউব চ্যানেলটা তারা বের করে দিবে আর কি। বের করে দিলে এখান থেকে অন্য অন্য তথ্য যেটি আমরা খুঁজে পাবো না, মানে আমার তো ছোট চ্যানেল, এটা আমরা ওইভাবে পাবো না এখান থেকে। আচ্ছা, সোশ্যাল ব্লেডের কাজটা আমরা পরে দেখবো, সোশ্যাল ব্লেডের কাজটা আমরা পরে দেখবো এখান থেকে। সোশ্যাল ব্লেড হচ্ছে আমাদের ম্যানুয়ালি, মানে একটা একটা করে বের করার জন্য। হ্যাঁ, সোশ্যাল ব্লেডটা হচ্ছে আমাদের একটা একটা করে বের করার জন্য। তারপরে আমাদের এই যে এখানে আরো সাইড আছে, এগুলো আপনারা দেখতে পারেন এখান থেকে। এগুলা তেমন একটা কোনোটাই ভালো কাজ করে না। এই যে এটা কি, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট রেশিও বের করার জন্য। ধরেন ক্লায়েন্ট অনেক সময় আমাদেরকে বলবে যে তুমি আমাকে কি করো, এঙ্গেজমেন্ট রেশিওটা বের করে দাও। এঙ্গেজমেন্ট রেশিওটা মানে এই চ্যানেলের এঙ্গেজমেন্ট রেশিও কত। এঙ্গেজমেন্ট মানে কি, মানে আমি যে একটা ভিডিও ছাড়ছি, এই ভিডিওটা কয়জনের কাছে পৌঁছাইছে,
ঠিক আছে, অর্থাৎ আমার কতজন সাবস্ক্রাইবার আছে এর মধ্যে শতকরা কত পার্সেন্ট মানুষের কাছে পৌঁছাইছে, সেটা হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট রেশিও। আচ্ছা, এটা হচ্ছে আমাদের, এটা তো এখন আমি বলছিলাম এটা দেখাবো না। আচ্ছা, তারপরেও এটা আপনারা করতে পারেন, ফিল্টারিং করতে হবে এখান থেকে। এখান থেকে ফিল্টারিং করব আমরা, ব্র্যান্ড, কান্ট্রি, টাইপ, কোন টাইপের বের করব, ধরেন ইনস্টাগ্রামের বের করব। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ফিল্টার টাইপটা দিছি ইনস্টাগ্রাম, অর্থাৎ সরি ইউটিউব। হ্যাঁ, তাহলে আমরা এই যে ফিল্টারে গেলাম, ফিল্টারে যে আমরা ইউটিউবটা সিলেক্ট করলাম, করার পরে এখানে দেখেন ইউটিউব ইনফ্লুয়েন্সার যারা আছে, সকল ইউটিউব ইনফ্লুয়েন্সারদেরকে এখানে দেখাবে। কারণ হচ্ছে নিশ, এখন আমরা এখান থেকে নিশটাকেও করতে পারবো। এই যে নিশের উপরে ক্লিক করলাম, এটা তো ভালো কাজ করতেছে দেখি এখন। এই যে নিশে আসলাম, নিশে আসার পরে এখন এখান থেকে কি করবো, আবার নিশটা এই যে ফিল্টার বাই দিস ফিল্ড, এখানে ক্লিক করি, করে এখন এখান থেকে আমরা কি করব, নিশ। এখন নিশটাকে আমরা সিলেক্ট করব। এখন আমাদের নিশটা কি ছিল বলেন তো? স্পোর্টস ফিটনেস ধরেন, স্পোর্টস ধরেন আমাদের ফিটনেস নিশ। তাহলে আমি এখান থেকে ইউটিউবে যারা ফিটনেস নিশ নিয়ে কাজ করে আমি তাদেরকে এখন এখান থেকে সিলেক্ট করে দিলাম। এবং এখান থেকে বলতেছে হি এনি অফ, মানে আপনি আহ, আচ্ছা, এখান থেকে আমরা আর কিছু দিচ্ছি না, আমরা এতটুকু দিলাম, নিশটা দিলাম যে যারা ইউটিউব ইনফ্লুয়েন্সার আছে তাদের, এবং যারা কি নিয়ে কাজ করে, যারা হচ্ছে ফিটনেস নিয়ে কাজ করে, এই যে তাদেরকে এখান থেকে দেখাচ্ছে। দেন হচ্ছে এখান থেকে আরো ফিল্টারিং করতে পারবেন যে আমাদের ফলোয়ারটা কত লাগবে। আবার এখান থেকে ফিল্টার বাই ফিল্ডসে যাবেন, ফিল্টার্স বাই ফিল্ডে যায় এখান থেকে আমরা ফলোয়ার দিব। এখন আমাদের ফলোয়ারটা কত লাগবে, ফলোয়ারটা লাগবে কত, এই যে ইন্টার ভ্যালু, আমরা এখান থেকে ফলোয়ারটা দিয়ে দিব 50,000। ফলোয়ার দিলে আসতেছে না। আচ্ছা, এখান থেকে আমরা দেখলেও তো পারতেছি যে এখানে এই যে ফলোয়ার কার কত আছে, এখান থেকে তো আমরা এটা দেখতেও পারতেছি। তো এখানে এই যে নেম শো দেওয়া আছে, হ্যাঁ, কিন্তু এটা সমস্যাটা কি, এটা হচ্ছে আগে এখান থেকে বের করা যাইতো, যে কয়েক মাস আগেও বের করা যাইতো। এরকম ভাবে আপনি এটাকে ফিল্টারিং করতে পারবেন যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন, যখন আপনারা বড় বড় ক্লায়েন্টের কাজ করবেন, তখন যেন এই সাইটগুলো ব্যবহার করতে পারেন, এই জন্য দেখাইছি, অন্য কোনো কিছু না। কারণ এখন তো আমরা এটা ব্যবহার করতে পারবো না, কারণ এটা এখন আমরা এখান থেকে এটা ব্যবহার করতে পারবো না। এই যে দেখেন এগুলো এখন মানে চায় তারা, মানে সাবস্ক্রিপশন ফি চায় আর কি, তারা এখন এগুলো ফিট করে বলছে, তো এখন আমরা চাইলেও তাদের এগুলো এইভাবে ব্যবহার করতে পারিনি, মানে এইভাবে আপনারা এটাকে ফিল্টারিং করতে পারবেন। ফিল্টারিং করলে দেখেন এখান থেকে আপনারা কি কি পাচ্ছেন, তার ব্র্যান্ড, কান্ট্রি পাচ্ছেন, তার টাইপ পাচ্ছেন, তার লিঙ্ক পাচ্ছেন। এখন এই যে দেখেন, লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমরা সেখানে ঢুকে যেতে পারতাম, কিন্তু তারা বলতেছে লিঙ্ক ফর $29, মানে মান্থলি তাদেরকে $29 দিলে তারা আমাদেরকে এখান থেকে লিঙ্ক টিং আছে সবকিছু শো করাবে। তো লিঙ্ক না শো করাইলে তো আমরা এটার ফিল্টারিং করলাম, কিন্তু এখানে তার আমরা এখন ঢুকতে পারবো না। কিন্তু এটা কয়েক মাস আগেও ঢুকা যাইতো, এ হচ্ছে প্রবলেম। হ্যাঁ, এই সাইটটার এই জন্য এটাকে আমি লিস্ট করে রাখছি, কারণ এটা দিয়ে তো আমি কাজ করতাম, হয়তো এখন করতে পারতেছি না, কিন্তু একটা সময় আমি কাজ করতাম তো এটা থেকে। তো যেটা বলছিলাম যে এখানে হচ্ছে আমাদের কি, ইউজার নেমটা দিলে এঙ্গেজমেন্ট রেটটাও বের করে দিবে কোনো একটা। আচ্ছা, তাহলে আমি একটু আরেকটা বার অন্য কোনো একটা থেকে দেখি, প্লেবোর্ড থেকে একটু আবার দেখি, মানে এঙ্গেজমেন্ট রেটটা বের করে দেখাই আর কি আপনাদেরকে। প্লেবোর্ড আর হচ্ছে আমাদের চ্যানেল ক্রোলার, এই দুইটাই হচ্ছে বেস্ট। ধরেন এই চ্যানেলটা ওকে আমি অন করি, এবং তার ইউজার নেমটা আমি এখান থেকে বের করতে হবে। আচ্ছা, তার চ্যানেলটা এখান থেকে বের করি, করার পরে এখন এই চ্যানেলের মধ্যে আমরা ইউজার নেমটা পেয়ে যাব। হ্যাঁ, এই যে দেখেন, এই যে তার ইউজার নেম কোনটা, এই যে এটা হচ্ছে কি তার ইউজার নেম।
প্রত্যেকটা চ্যানেলের এখানে তার ইউজার নেমটা থাকে। কথা কি বলছি বুঝতে পারছেন? আমার জি কথা স্যার। কি শুনতে পাচ্ছেন? তো জি এখান থেকে স্যার। দেখেন আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে আমি এটাকে সার্চ করি, স্পেশাল ক্যারেক্টার। ও, স্পেশাল ক্যারেক্টার বলতে অ্যাট দ্য রেট দেওয়া যাবে না। আবার এখানেও রোবট ভেরিফিকেশন চায়, কার্স। কি যে অবস্থা রে বাবা! কি রে ভাই, ভোট কই? এই যে এরকম জাস্ট ইউজার নেমটা এখানে দিবেন, হ্যাঁ, অ্যাট দ্য রেট ছাড়া। এখন ইউজার নেমটা দিলে সে এখানে ক্যালকুলেট করতেছে, ওয়েট করি আমরা একটু। কারণ হচ্ছে সে আমাদেরকে কি করবে, এখান থেকে যদি কোনো ক্লায়েন্ট বলে যে তুমি তার কিটা বের করে দাও, এঙ্গেজমেন্ট রেটটা বের করে দাও, তাহলে দেখেন এখান থেকে আমরা কি পেয়ে গেছি, তার এঙ্গেজমেন্ট রেটটাও পেয়ে গেছি। তার এঙ্গেজমেন্ট রেট কত? 0.02%। অর্থাৎ কোনো চ্যানেলের এঙ্গেজমেন্ট রেশিওটা যদি ক্লায়েন্ট বের করতে বলে, তাহলে আমরা এই সাইটটাতে চলে আসতে পারি। আইসা জাস্ট কি করব, তাদের ইউজার নেমটা দিয়ে এখানে ক্লিক করলে তাদের এঙ্গেজমেন্ট রেশিওটা এখান থেকে পেয়ে যাব। এতটুকু কনসেপ্ট কি ক্লিয়ার নাকি কোনো সমস্যা আছে বলেন তো? সমস্যা নাই স্যার। এবং ক্লিয়ার। এই যে সোশ্যাল ব্লেডে গেল, আমরা এরকম চ্যানেলের স্পেসিফিক নেম দিয়ে বা ইউজার নেম দিয়ে সার্চ করতে পারি। এই ধরেন আমি সোশ্যাল ব্লেডে আসছি, এখান থেকে প্ল্যাটফর্মটা ইউটিউব সিলেক্ট করে দিছি। করে দেওয়ার পর এটা আমাদের টিকটকের জন্য আমরা বেশি ভালো কাজ করি, হ্যাঁ, ওইটা আমরা পরে দেখবো। এই যে আমি ইউজার নেম দিলাম, দিয়ে এটাকে সার্চ করি সোশ্যাল ব্লেডে। এই যে দেখেন সোশ্যাল ব্লেড আমাদেরকে কতগুলা ইনফরমেশন দেয়। সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে কতগুলা ইনফরমেশন দেয়, যে সে কতগুলা ভিডিও আপলোড করছে, তার সাবস্ক্রাইব কত, তার ভিডিও ভিউজ কত, তার কান্ট্রি কি, হ্যাঁ, এই ইনফরমেশন গুলা সোশ্যাল ব্লেড আমাদেরকে দিচ্ছে। অনেকগুলা ইনফরমেশন দিচ্ছে, তবে সেটা আমরা টিকটকের জন্য বেশি ভালো কাজ করে। এই জন্য সোশ্যাল ব্লেডটা রাখছি আমি। প্রত্যেকটা রাখার পিছনে আমার লজিক আছে। আর লাস্ট হচ্ছে, ও এটাই তো দেখাইলাম। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ইউটিউব ইনফ্লুয়েন্সারের কাজ। এখন ইউটিউব ইনফ্লুয়েন্সার নিয়ে কি আর কারো কোনো সমস্যা আছে বলেন তো? না স্যার। জি না স্যার। না স্যার। জি না স্যার। এখন তাহলে আমাদের নেক্সট ক্লাসে হোমওয়ার্ক থাকবে কি, ইউটিউব ইনফ্লুয়েন্সার রিসার্চটা আমাদের নেক্সট ক্লাস হোমওয়ার্ক। বের করতে হবে। হ্যাঁ, মিনিমাম 50টা জি করে স্যার। সবাই বের করে সবাই পোর্টফোলিওটা রেডি করে রাখবেন, কারণ আমরা খুব কাছাকাছি চলে ইনশাআল্লাহ আসছি স্যার। মার্কেট প্লেসের। আমরা পোর্টফোলিও রেডি না করলে কিন্তু কাজ করতে পারবো না, হ্যাঁ। সবাই সবার জি স্যার। পোর্টফোলিওটা ঠিক আছে স্যার। কি ওকে। করে রাখবেন। আচ্ছা, জি স্যার। ঠিক আছে তাহলে সবাই, তাহলে স্যার আমরা আজকে, জি বলেন। স্যার আমাকে তো গ্রুপে কি অ্যাড করা হবে স্যার? হ্যাঁ, করা তো অবশ্যই হবে, এটা অফিসে নক করতে হবে, আমার কাছে তো কিছু নাই এগুলা। এই যে নাদিম আইডিতে নক করবেন, হ্যাঁ। স্যার তাকে তো বেশ কয়েকবার বলছি যে আপনাকে স্ক্রিনশট দিলাম, এখনো তো অ্যাড করে না এর জন্য। আচ্ছা, করবে, একটু ওয়েট করেন হয়তো, জানি না। কালকে নক করেন আবার, হ্যাঁ। আপনাদের সাথে আপনি তো শনিবার, হ্যাঁ বলেন। আপনি তো বলছিলেন আপনি উম, বলবেন যদি না করে, এর জন্য বললাম আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিব, আমাকে নক করেন। আপনাকে নক করছি তো স্যার, কিছুক্ষণ আগেও কথা বললাম না মেসেঞ্জারে। কোন আইডি থেকে? স্যার ওই যে ক্যারোলিনা। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ও আচ্ছা, আমি বলছি অলরেডি, আমি বলছি, হ্যাঁ। আচ্ছা দেখি, আবার বলবো না। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে?